জিলকদ মাসের সর্বশেষ জুমা। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, যদি আজকে চাঁদ দেখা যায় তাহলে আগামীকাল থেকে জিলহজ মাসের 1 তারিখ শুরু হবে। জিলহজ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। ওলামায়ে কেরাম 3টা দশককে গুরুত্ব দিতেন। একটা হচ্ছে রমজানের শেষ দশক, দ্বিতীয়ত জিলহজ মাসের দশক, তৃতীয় নাম্বার মুহররম মাসের প্রথম দশক, প্রথম 10 দিন। এই 3 দশককে ওলামায়ে কেরাম সবচেয়ে বেশি গুরুত্ব দিতেন। কারণ কি? কারণ হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক এমন একটা সময়, যে সময়ের মধ্যে আপনি ইসলামের মূল যে আমলগুলো আছে, মূল যে ভিত্তি আছে 5টা, তাছাড়া মৌলিক যে ইবাদতগুলো আছে, সকল ইবাদতের সমাবেশ ঘটে এই 10 দিনের মধ্যে। বলেন না সুবহানাল্লাহ। আপনি জিলহজ মাসের প্রথম 10 দিন আপনি নামাজ পড়তে পারবেন, আপনি রোজাও রাখতে পারবেন, আপনি হজও করতে পারবেন, আপনি কোরবানি দিতে পারবেন, দান সদকাও আপনি করতে পারবেন। ইসলামের মৌলিক যে ইবাদতগুলো আছে আপনি ইচ্ছা করলে 10 দিনের মধ্যে সবগুলো ইবাদত একজন বান্দার জন্য করা আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। জিলহজের প্রথম 10 দিন, যেই 10 দিন সম্পর্কে আল্লাহ তাআলা কসম করেছিলেন, শপথ করেছিলেন। কি করেছেন? শপথ করেছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, 10টি রাত আল্লাহ তাআলা, 10টি রাতের আল্লাহ তাআলা শপথ করেছেন। আল্লাহ তাআলা যেই রাতের শপথ করেছেন, আল্লাহর হাবিব যেই দিনগুলো, যেই রাতের প্রতি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্ব দিয়েছেন, সেই দিনের প্রতি আমাদেরও গুরুত্ব দেওয়া দরকার। কথা বলে ঠিক না? এই জন্য জিলহজ মাসের প্রথম 10 দিন আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করব। কারণ হচ্ছে হযরত আনাস ইবনে মালিক বলেন, এই 10 দিনের প্রত্যেক দিন কেউ যদি এই 10 দিন সুন্দরভাবে ইবাদত বন্দেগী করে, আল্লাহ তাআলা প্রত্যেক দিনকে 1000 দিনের সমান করে মানুষের আমল নামায় সওয়াব দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। আরাফার দিন যাকে রব্বুল আলামিন 10,000 দিন সমপরিমাণ সওয়াব রব্বুল আলামিন দান করেন। ইমাম আউজাঈ রাহিমাহুল্লাহ, নাম কি? ইমাম আউজাঈ, প্রখ্যাত একজন আলেমী দিন। তিনি বলেছেন, এ 10 দিন যারা ইবাদত বন্দেগী করবে, আল্লাহর হাবিব বলেছেন, যেই ব্যক্তি দিনের বেলা রোজা রাখে, জিহাদ করে, রাতের বেলা আল্লাহ তাআলার জন্য তাহাজ্জুদের নামাজ আদায় করে, তার চেয়েও অনেক বেশি মর্যাদাবান হচ্ছে যেই ব্যক্তি এই 10 দিন যথাযথভাবে আমল করবে। বলেন না সুবহানাল্লাহ। রমজান মাস আমরা রোজা রেখেছি। রমজানের পরে সবচেয়ে রোজা রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দিন হচ্ছে জিলহজের প্রথম 9 দিন। কয় দিন? প্রথম 9 দিন। এই 9 দিন আমরা ইচ্ছা করলে রোজা রাখতে পারি। বিশেষ করে আরাফার দিন রোজা রাখা, এটা আমাদের সকলের জন্য, এটা আমাদের আবশ্যক করে নেওয়া দরকার। এমন একটা দিন যদি আমি রোজা না রাখতে পারি, যেই দিন রোজা রাখলে আল্লাহর হাবিব বলেছেন যে তার পূর্ববর্তী 1 বছরের সগীরা গুনাহসমূহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এই দিন রোজাটা যাতে কারো ছুটে না যায়, এই বিষয়টা আমরা লক্ষ্য রাখবো। কিছু মানুষ আমাদের বাংলাদেশে ফিতনা ছড়ায় বর্তমান জামানায়, যে আমরা আরাফার দিন কোন দিন আমরা পালন করব। সৌদি আরবের হিসাব করলে আরাফার দিন তো একদিন আগে হয়ে যায়, আমাদের বাংলাদেশের হিসাব করলে আরাফার দিন একদিন পরে হয়। আমাদেরকে চন্দ্র মাস অনুযায়ী, অর্থাৎ আরাফার দিন দ্বারা উদ্দেশ্য হচ্ছে 9 জিলহজ। কত জিলহজ? 9 জিলহজ। সেই দিন আমাদেরকে রোজা রাখতে হবে। কত জিলহজ? 9 জিলহজ। আর কারো মনে যদি অনেক বেশি সন্দেহ থাকে, সংশয় থাকে, তাকে আমি বলবো আপনি 9 দিন রোজা রাখেন, তাহলে আর কোনো ইখতিলাফ থাকবে না, কোনো কথা থাকবে না। আপনি
আপনি 9 দিনে রোজা রাখেন। এরপরে এই 10 দিনের আমি 10টি আমল আপনাদের সামনে উল্লেখ করব, যে আমলটা আমাদের বেশি বেশি করা দরকার। 1 নাম্বার, আমরা এই 10 দিন বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করব। কি করব? বেশি বেশি আল্লাহর জিকির করব। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমরা বেশি বেশি করব। এরপরে আমরা কোরআন তেলাওয়াত করব এবং বেশি বেশি ইস্তেগফার করব, আল্লাহ তাআলার কাছে তওবা করব। 2 নাম্বার, বেশি বেশি আমরা নেক আমল করার চেষ্টা করব। আমাদের নফল নামাজ বেশি বেশি পড়ব, সালাতুল আওয়াবিন পড়ব মাগরিবের পরে 6 রাকাত, ফজরের নামাজের পরে সূর্য উদিত হওয়ার পরে আমরা 2 রাকাত ইশরাকের নামাজ পড়ব। 3 নাম্বার, সকল প্রকার গুনাহের কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। গুনাহের কাজ থেকে বিরত থাকতে হবে। আমাদের গ্রামের কিছু মানুষ আছেন যাদের বুলি হচ্ছে গালি। বুলিটা কি? গালি। যারা গালি দেওয়া ছাড়া কথা বলতে পারে না, বলেন না নাউজুবিল্লাহ, উঠতে বসতে সব সময় গালি দেয়। একজন বাসের ড্রাইভার, তিনি বললেন, হুজুর আমি নিশ্চিত জান্নাতে যাব। কোথায় যাব? জান্নাতে যাব। একজন বাসের ড্রাইভার, তাকে প্রশ্ন করা হলো, আপনি কিভাবে বুঝলেন আপনি জান্নাতে যাবেন? তিনি বলেন, প্রতিনিয়ত মানুষ আমাদেরকে যে পরিমাণ গালাগালি করে, হুজুরের ওয়াজে শুনেছি যে কেউ যদি কাউকে গালি দেয় তার আমলনামাগুলো তার আমলনামার মধ্যে ট্রান্সফার হয়। কি হয়? ট্রান্সফার হয়। তো যার মাধ্যমে মানুষ যেভাবে আমাদেরকে গালিগালাজ করে, তাদের যে নেক আমলগুলো আছে সব আমাদের আমলনামায় চলে আসে। তাদের আমলনামায় আর কোনো নেক আমল থাকবে না, আর আমাদের যত গুনাহ আছে সব তাদের আমলনামায় চলে যাবে। তো আমরা তো এমনিই জান্নাত, এমনি কি জান্নাতি। তো একজন বাসের ড্রাইভারও এই কথাটা বুঝলো, কিন্তু আমরা বুঝলাম না। আপনি একজনকে গালি দিয়েছেন, তার আমলনামায় যে সওয়াবগুলো আছে, আপনার আমলনামায় যে সওয়াব আছে, এগুলো তার আমলনামায় চলে যাবে। তার আমলনামায় যে গুনাহগুলো আছে, এগুলো আপনার আমলনামায় চলে আসবে। এই জন্য কোনো প্রকার গালি দেওয়া যাবে না, কোনো খারাপ কথা বলা যাবে না। যাদের উপরে হজ করা ফরজ, এই 10 দিনের ভিতরে আমরা ইচ্ছা করলে হজটা করতে পারি। 5 নাম্বার, যাদের উপরে কোরবানি করা ওয়াজিব, অবশ্যই তাদেরকে কোরবানি করতে হবে। 6 নাম্বার, রোজা রাখা, অর্থাৎ 9 দিন টানা 1 তারিখ থেকে, জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত রোজা রাখা, এটাও এই 10 দিনের একটি বিশেষ আমল। 7 নাম্বার, আমরা জিলহজ মাস শুরু হওয়ার আগেই যাদের নখ কাটা দরকার, শরীরের বিভিন্ন পশম কাটা দরকার, চুল কাটা দরকার, এগুলো আমরা এই 1 তারিখ, জিলহজ মাসের 1 তারিখ শুরু হওয়ার আগেই আমরা এই কাজগুলো সম্পাদন করব, যাতে আমরা এর সওয়াব অর্জন করতে পারি। 8 নাম্বার, বেশি বেশি তাকবীর, তাহমিদ এবং তাহলিল পড়া, অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এটা বেশি বেশি পড়ব। সাহাবায়ে কেরাম বাজারে গিয়ে জোরে জোরে পড়তেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। একজন পড়লে তার থেকে শুনে আর 10 জন পড়বে। এই জন্য আপনারা বাসায় যখন যাবেন তখনও পড়বেন, বাহিরে বের হয়েছেন তখনও পড়বেন, জোরে জোরে পড়ার চেষ্টা করবেন, যাতে অন্য একজন মুসলমান ভাই আপনার এটা দেখে তারাও এই আমলটা করতে পারে। 10 নাম্বার, ঈদের নামাজ এবং ওই দিনের যাবতীয় সকল সুন্নাহগুলো পালন করা, এটা আমরা ইনশাআল্লাহ আগামী সপ্তাহ বলবো। আমাদের সমাজে যেটা বেশি দেখা যায় সেটা হচ্ছে যে আমরা কোরবানি এবং হজ ছাড়া অন্য কোনো আমলের প্রতি গুরুত্ব দেই না, অথচ এই 10 দিন শুধুমাত্র কোরবানি এবং হজ না, অন্য অন্য আমলের জন্য এই 10 দিন হচ্ছে শ্রেষ্ঠ।